আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা তৃতীয় চ্যাপ্টারের দ্বিতীয় নাম্বার যে পেজ, অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারের প্রথম পেজ ছিল 57, ঠিক আছে। আজকে আমরা তোমার 58 নাম্বার পেজ থেকে আমরা দেখব, ঠিক আছে। তো 58 পেজে দুটি ছক আছে, ছক 3.1 আর ছক 3.2। এই দুটি ছকে আজকে আমরা পূরণ করব। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে তোমার প্রথম যে একক কাজটা ছিল যে 18-র গুণনীয়ক বা উৎপাদকগুলো বের করা, সেটা আমরা করেছিলাম। আজকে আমরা এটা দেখব। তো এই 58 পেজের শুরুতে কি আছে সেটাকে আমরা একটু দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা যে এবার কাগজটিকে সমান দুই ভাগে ভাগ করে কাটুক। কোন কাগজের কথা বলছে? তো আমরা যদি 57 পেজে দেখি, 57 পেজে এখানে দেখতে পাচ্ছ, এখানে মূলত এখানে যে লম্বা মতো একটি কি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ। এই লম্বা এই আয়তক্ষেত্রকে বলা হচ্ছে একটি কাগজ। কাগজকে দেখো একটি কেচি দিয়ে দুই ভাগে ভাগ করা হচ্ছে। দুই ভাগে ভাগ করার কারণে দুটি অংশ কি হচ্ছে, হাফ হাফ ভগ্নাংশ আকারে এখানে প্রকাশ করা হয়েছে। তো এটাকে বলা হচ্ছে কাগজ। তো এবার কাগজটিকে সমান দুই ভাগ করে কাটো। তো আমরা দুই ভাগ করে কাটলাম। তাহলে একটি খণ্ডিত অংশ হবে মূল কাগজের হাফ অংশ, অর্থাৎ উপরে যে অংশটা আমরা দেখলাম, অর্থাৎ এই যে অংশের কথা বলতেছে, ঠিক আছে। যে এটা ধরো পুরো একটি কাগজ, এটাকে যখন আমরা কাটলাম, কর্তন করলাম মাঝখান দিয়ে, কর্তন করার পর এই যে একটি খণ্ড কি হয়ে গেল, একটি খণ্ড হলো টোটাল দুইটি খণ্ডের মধ্যে একটি খণ্ড, ঠিক আছে। একটি অংশ দুইটি খণ্ডের মধ্যে কি হলো, একটি খণ্ড হয়ে গেল। আচ্ছা, তো এইটা বোঝাচ্ছে। তো দেখো এবার বলা হচ্ছে এবার আবার আরও 3টি কাগজ নাও এবং সেগুলোকে যথাক্রমে 3, 4, 5 খণ্ড করে বিভক্ত করো। তাহলে আমরা কি প্রথম কাগজটা কি করলাম, দুটি খণ্ড করলাম, কিন্তু আমাদের এবার আরও একটি কাগজ নিয়ে সেটা 3 খণ্ড করতে হবে, একবার 4 খণ্ড আর একবার 5 খণ্ড। তো সেগুলো যদি আমরা 2, 3, 4, 5 এইভাবে করে খণ্ড করি, তাহলে আমরা প্রথম খণ্ডটি কিভাবে আমরা বের করব, প্রথম খণ্ড মূল কাগজের কত অংশ হবে সেটা আমরা বের করব কি করে। সেটা বের করার নিয়ম হচ্ছে, খণ্ডগুলো করার পর সেখানে টোটাল কতগুলো খণ্ড সেইটা এই চিহ্ন নিচে বসবে এবং সেই খণ্ড ওই একটি খণ্ড উপরে বসবে, অর্থাৎ খণ্ডটি কত ভাগে আছে সেই খণ্ডটি উপরের অংশটা বসবে, এক বসবে। যেমন যেমন মনে করো এইখানে ধরো এতটুকু একটা কাগজ, ঠিক আছে। এই কাগজকে আমরা মাঝখান দিয়ে কেটে ফেললাম, মাঝখান দিয়ে কী করলাম, কেটে ফেললাম। তাহলে এখানে কি দুইটা ঘর। তাহলে যদি আমি উপরের ঘরটাকে প্রকাশ করতে চাই, তাহলে কি করতে হবে, এই যে মাঝখানে একটা দাগ দিলাম, দাগ দেওয়ার পর টোটাল ঘর কয়টা, দুইটা ঘর, তাহলে দুই ঘর নিচে লিখলাম। আর যেহেতু উপরের ঘরটি টোটাল দুইটি ঘরের মধ্যে কয়টা ঘর, উপরেরটা একটা, 1 নাম্বার ঘর, আমরা উপরে 1 দিলাম। আচ্ছা, এবার যদি আমাদের মনে করো এটা একটি ঘর, ঠিক আছে, একটি কাগজ, এটাকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, দুইবার কেটে ফেলি, দুইবার কাটলে কি হয় দেখো, 3টি ঘর আছে না, তাহলে নিচে দিলাম আমরা 3, আর এই প্রথম ঘরটার 3টি ঘরের মধ্যে একটি ঘর, তাই আমরা এখানে 1 দিলাম, ঠিক আছে। এভাবে করতে হবে মূলত। আচ্ছা, তো এখন আমাদের এই ছকটা যদি আমরা পূরণ করতে যাই, ছকে তোমার এখানে দুটি ঘর আছে, দুটি ঘরের মধ্যে প্রথম ঘরটিতে বলা হচ্ছে যে সমান খণ্ডের পরিমাণ, অর্থাৎ আমাদের কাগজগুলো কতগুলো খণ্ড করতে হবে সেইটা এখানে দেওয়া। প্রথমে 2, 3, 4, 5 এভাবে খণ্ড করতে হবে এবং 2 খণ্ড করার পর সেখানে প্রথম খণ্ড আমরা কিভাবে প্রকাশ করব সেটা এইভাবে লেখা আছে। তো খুবই সিম্পল, যেহেতু আমরা ওখানে দেখলাম, তাহলে পরে এই তৃতীয় যখন খণ্ড করব তখন আমরা পাবো 1/3, চতুর্থ খণ্ড যখন করব তখন পাবো আমরা 1/4, পঞ্চম খণ্ড যখন করব তখন আমরা লিখব 1/5, ঠিক আছে। আচ্ছা, 1/5 লিখব, 1 এখানে লিখলাম, নিচে 5, ঠিক আছে, 1/5। আচ্ছা, এবার এই যে এখানে তো চিত্রে দেখা যাচ্ছে, যে চিত্রে দেখো ছক থেকে কিন্তু আমরা কয়েকটি ভগ্নাংশ পেয়ে গেলাম। এবার আমরা সমদ্বিখণ্ডিত করা দুটি খণ্ড থেকে একটি নিই এবং খণ্ডকে আমরা কিন্তু হাফ বলতে পারি, অর্থাৎ এই যে দুটি খণ্ড হইল, 1 নাম্বার খণ্ড, দ্বিতীয় নাম্বার খণ্ড, এবং প্রথম খণ্ডকে কি করতে পারি আমরা, হাফ বলে কি করতে পারি, হাফ বলে আমরা
প্রকাশ করতে পারি, ঠিক আছে, সেটাই বলছে। এবার চিন্তা করো এই খণ্ডকে খণ্ডটিকে কি তুমি সমান দুই ভাগে ভাঁজ করতে পারবে? এখন ভাবো তো, ভাঁজ করার পর যে দুটি ভাগ পাওয়া যাবে সেগুলোর প্রত্যেকটির খণ্ডটির কত ভাগ? অর্থাৎ এই যে প্রথম খণ্ডটি পাইলা, এই প্রথম খণ্ড আর দ্বিতীয় খণ্ড পাইলা আলাদা আলাদা করে, তো প্রথম খণ্ডটি টোটাল যে খণ্ডগুলো আছে সেগুলোর কত ভাগ? আমি আবার রিপিট করছি, যে প্রথম যে খণ্ডটা পাইলা, এই যে এক খণ্ডটা, এই খণ্ডটা প্রথম খণ্ডটা টোটাল যতগুলো খণ্ড আছে সেটার কত ভাগ সেটা আমাদের প্রকাশ করতে হবে। তো টোটাল কতগুলো খণ্ড আছে? দুইটা। আর প্রথম এক নাম্বার খণ্ডটা হচ্ছে দুইটা খণ্ডের মধ্যে একটি খণ্ড। তো এটা বলতেছে এখানে, এবং খুব সহজে বলা যায় এটিও কিন্তু খণ্ডটির হাফ ভাগ হবে। কিন্তু আমরা দেখে এসেছি খণ্ডটি কিন্তু নিজে হাফ, তাহলে মূল যে কাগজ ছিল সেটি কত অংশ হবে? এই এককটি ভাগ। সহজে বলা যায় হাফ ইন্টু 2, 4 অংশ। এবার তাহলে চিন্তা করো, সমান 2 ভাজের জায়গায় সমান 3 ভাজ করা হলে প্রতিটি ভাগ মূল কাগজের কত ভাগ হতো? প্রতিটি ভাগ মূল কাগজের কত ভাগ হতো? ঠিক আছে, মানে আমাদের দেখো, কিংবা সমান 4, 5, 6 ভাজ করা হলে তা মূল কাগজের কত ভাগ হতো? তো এখন দেখো, তুমি যদি হাফ যে কাগজকে সেটাকে যদি তুমি দুই ভাগ করো, হাফ কাজকে আবার 2 ভাগ করো, তাহলে সেটা কত ভাগ হবে বলো তো? অর্থাৎ তুমি মনে করো এটা হচ্ছে একটা টোটাল কাগজ, হ্যাঁ, কাগজের মাঝখান দিয়ে একটা ভাগ করলা, এটা কি হলো? হাফ। আবার এটার নিচেরটাও কি হলো? হাফ। এটা তো আমরা বুঝতে পারছি এতটুকু। বাট আমরা যদি এইটা না করে, আমরা যদি এই যে এই হাফ অংশ আর এই হাফ অংশকে আবার যদি আমরা ভাগ করি, তাহলে কতগুলো হয়ে গেল? টোটাল 4টা হয়ে গেল না? 4টা ভাগ হয়ে গেল। তো প্রথম ঘর তখন কি হবে? 1/4। ঠিক আছে, এটাই আমাদের বোঝাচ্ছে। দেখো, যে যদি সমান ভাজ সংখ্যা করি তাহলে এরকম 4 হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে কত? 6। আচ্ছা, তো এই আর কি। তো দেখো, এটা তো উপরেরটা তো আমরা বুঝলামই যে 1/3, 1/4, 1/5 হয়েছে। পরেরটা আমরা দেখব এটা কিভাবে করতে হবে। 3.2 অনেক সোজা। তো দেখো, এখানে হচ্ছে কত আছে? এখানে আছে হচ্ছে 1.2, ঠিক আছে। তো নিচেরটাও কি হবে? 1.2। দেখো, এখানে প্রথমটা করে দেওয়া আছে 2, 2, 4 হয়ে গেল। কি করে 2, 2, 4 হয়ে গেল? এটার একটা নিয়ম আছে, নিয়মটা তোমাদেরকে আমি বলি। দেখো, নিয়মটা হচ্ছে যে মনে করো 1, 2 ভাগ 2 আছে, তো এটাকে আমরা সলভ করব কি করে? সলভ করার নিয়ম হচ্ছে এই যে 1, 2 নিচে চলে আসবে, আর এখানে ভাগের জায়গায় গুণ হবে। আর এই যে 2টা হচ্ছে কি হবে? 2টা হচ্ছে তোমার 2 এর উপরে 1 চলে যাবে, আর 2টা নিচে চলে আসবে। তো 2 আর 2 নিচের যে 2, 2 আছে, 2, 2 গুণ করলে কত হয়? 4। তাহলে 1/4 হয়, ঠিক আছে, 1/4 হয়, 4 বসাইলা। আচ্ছা, এইটা যদি বুঝতে অসুবিধা হয়, আমরা পরেরটা করব। পরেরটা আমরা সলভ করি, কেমন? পরেরটা কত? 1, 2 ভাগ 3। তো 1, 2 ভাগ 3 এটা যদি আমরা করি, তাহলে খেয়াল করো, 1, 2 দিব, গুণ দিয়ে দেবো, ভাগের পরিবর্তে গুণ। আর 3 কি হবে? 3 নিচে চলে আসবে, আর উপরে আসবে 1। তাহলে 3 আর 2 গুণ করলে কত হয়? 6। আর উপরে 1, 1 গুণ করলে 1। তার মানে এখানে কি হবে? 1/6। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এবার খেয়াল করো, এখানে আমরা যদি 1, 2 দিই, সেগুলো আমরা মুছে ফেলি। এখানে যদি আমরা 1, 2 দিই, এটাকে যদি আমরা 5 ভাগ করি, 4 ভাগ করি, 5 ভাগ করি, 6 ভাগ করি, তাহলে আমাদের কি হবে? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের দেখো, এখানে আমরা 1, 2 ভাগ 4, এটা হবে 4 আর 2 গুণ করলে কত হয়? 8। তাহলে 1 ভাগ 8, ঠিক আছে। আচ্ছা, পরেরটাও সেম, 1 ভাগ 2 ভাগ 5।
তাহলে 5 আর 2 গুণ করলে কত হয় 10, 1 10। পরেরটাও দেখো একই রকম, 1/2 ভাগ 6, তাহলে 6 আর 2 গুণ করলে কত হয় 12, তাহলে 1 নিচে কত হবে 12। ঠিক আছে, বুঝতে পারছো? 1 6 1 8 1 10 1 12। ঠিক আছে, এই তো এই হচ্ছে 3.2 পেজ। আজকে আমরা এই দুটি ছকই দেখলাম। নেক্সট ক্লাসে আমরা পরবর্তী ছকগুলো দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।